আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কিছু আজব ঘটনা ঘটাইয়া দেই, যাতে আমার বান্দা বান্দিরা পৃথিবীবাসী ঘরে স্মরণ করতে পারে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা মাছি দিয়ে এরপরে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর তাকে মৃত্যু অবস্থায় 1 বছর পর্যন্ত লাঠির উপর ভর করাইয়া জিন্দা মানুষের মতো রেখে দিয়েছিলাম। যে দৃশ্য দেখিয়া, যে আলামত দেখিয়া জিনবাসীরা, দৈত্যবাসীরা, দৈত্যগণেরা ডরে ডরে ভয়ে কম্পিত হয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার কাজ কর্মের মধ্যে নিয়োজিত থাকত। আমার সেই পোকা নামক ব্যক্তি বা সেই পোকা নামক জাতিকে জিনবাসীরা বলতেছে, রে ওই পোকা, তোমাকে দেখা যায় অনেক ছোট্ট, কিন্তু তোমাকে তোমার আমার মাওলা এত বড় হিকমত দিয়েছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কেন তুমি যদি মৃত্যু খবর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবর যদি তুমি বা তোমরা ওই পোকা নামক পোকাটিকে যদি আমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি খানা না খাইতা, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত জানতে পারতাম না যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নাই। সেই জন্য জিনবাসীরা ওই পোকাদেরকে বলল, থ্যাংক ইউ ওই পোকা, তোমাদেরকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই যে তোমরা ছোট্ট একটি ক্ষুদ্র পোকা হওয়ার পরেও তোমরা যে আমাদের বাদশাহ নামদার তাজেদার সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবর আমাদেরকে তাহার হাতের লাঠি খানা খেয়ে তার লাঠি ভেঙে জমিনে ফেলে দিয়েছ। সেই জন্য তোমাদেরকে আমরা জিন জাতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা জিন জাতি আজ থেকে ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আমরা জিন জাতি তোমরা ওই পোকা তোমাদের একটি আদেশ আমরা কিয়ামত পর্যন্ত পালন করিব। সুবহান। সেইটি একটু আদেশ পালন করে ওই পোকা যে মাটি বানায় বা মাটির মধ্যে তারা বসবাস করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পোকা নামক পোকা গণেরা যে মাটির মধ্যে বসবাস করে, ওই মাটি আসরে জিন জাতিরা এনে দেয়। জিন জাতিরা সেই ওই পোকাদেরকে মাটি এনে দেয়। সেই মাটি মধ্যে আবার